বিশ্বের অন্যতম প্রেমের স্মৃতিসৌধ তাজমহল, কিন্তু একটি নতুন চলচ্চিত্র হঠাৎই নেড়ে দিয়েছে ইতিহাসের ভিত। প্রশ্ন তুলেছে, তাজমহল কি সত্যি শাহজাহান মমতাজের সমাধি নাকি একটি দখল করা হিন্দু প্রাসাদ? এটা নিয়ে ওঠা বিতর্ক, দ্য তাজ স্টোরি নিয়ে ওঠা বিতর্ক, ইতিহাসবিদদের প্রতিক্রিয়া, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভারতের সমাজে এর প্রভাব। চলচ্চিত্রে গাইড বিষ্ণু দাস বছরের পর বছর ধরে তাজমহলের প্রেম কাহিনী শোনানো মানুষটি হঠাৎই দ্বিধায় পড়ে যান। তিনি বলেন, যে গল্প আমরা বলে আসছি, যদি সেটা মিথ্যে হয়, তাজমহলের ডিএনএ টেস্ট করা যাবে না। এই দৃশ্যই পুরো সিনেমার কেন্দ্রবিন্দু। কিন্তু এটি বাস্তব নয়, সম্পূর্ণ কল্পনা। চলচ্চিত্রে বলা হয়েছে তাজমহল কোনো মুসলিম সমাধি নয়, বরং এটি নাকি ছিল একটি হিন্দু প্রাসাদ। মুঘল শাসকেরা প্রাসাদটি দখল করে নিজেদের মতো সাজিয়েছে। ইতিহাসবিদেরা বলছেন, এগুলো সম্পূর্ণ অসত্য ও খণ্ডিত তথ্যের উপর ভিত্তি করে তৈরি। সমালোচকেরাও বলছেন, এই ধরনের চলচ্চিত্রগুলো মুসলিম ঐতিহ্যকে অপমান করা বা মুছতে চায় এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ জাতীয়তাবাদকে প্রাধান্য দেয়। দ্য তাজ স্টোরিকে অনেকে সরাসরি যুক্ত করছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শের সঙ্গে, কারণ চলচ্চিত্রটিতে তাজমহলের ইতিহাস সন্দেহজনকভাবে প্রশ্নবিদ্ধ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজেপির সাবেক এমপি পরেশ রাওয়াল। গল্পটি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। যদিও পরিচালক দাবি করেছেন কোনো রাজনৈতিক অর্থায়ন নেই। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে এই সিনেমাকে বলা হয়েছে ষড়যন্ত্র তত্ত্বের সংকলন। দ্য উইক বলছে, না ভালো সিনেমা, না সফল প্রপাগান্ডা। গবেষকদের মতে, সরকারি প্রত্নতাত্ত্বিক গবেষণায় কখনোই তাজমহলকে হিন্দু স্থাপনা হিসেবে প্রমাণ করা যায়নি। বিজেপির আইন প্রণেতা অশ্বিনী উপাধ্যায় বলেছেন, সত্য চাপা রাখা যাবে না, কিন্তু যদি সিনেমা থামাতে চায়, মানুষ আরও বেশি দেখবে। আর দর্শকদের মধ্যেও দুই ধরনের অবস্থান। কেউ বলছেন এটি সত্য জানার সুযোগ, আবার অনেকে বলছেন এটি ইতিহাস বিকৃত করার সরাসরি প্রচেষ্টা।